যদি আপনারা বিএনপি কে বিশ্বাস করেন, বিএনপি কে যদি আপনারা ভালোবাসেন, যদি বিএনপির প্রতি আস্থা রাখতে চান, এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই জমি, এই যে আপনাদের মন্দিরের যে জায়গা, এইটা নিয়ে কথা বলার সাহস কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। এটার গ্যারান্টি আমি বশির রহমান রনি এবং অ্যাডভোকেট আলমগীর ভাই এখানে দিয়ে গেলাম। যদি বিএনপি ক্ষমতা আসে, এই মন্দিরের আশেপাশে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ তুলে দেওয়া হবে, সে এখান থেকে ফিরে যেতে পারবে না। আজকে কথা দিয়ে যাচ্ছি, যদি বিএনপি ক্ষমতা আসে, একদম স্পষ্ট ভাবে আমি সাংবাদিক ভাইরা, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই এলাকায় যে 200 পরিবার আছে, তারা 200 পরিবার দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ। প্রত্যেকের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে ঘোষণা দিয়ে দিয়েছে, যুবকদের জন্য কি করবে, মেয়েদের জন্য কি করবে, মাদের জন্য কি করবে। মাদের জন্য পারিবারিক কার্ড করে দিবেন, যে কার্ডের মাধ্যমে মা ঘরের সংসার জীবিকা নির্বাহী করবে। আপনাদের জমি দখল, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের দখল করে যেই চেষ্টাটা তারা করে, এটা কিন্তু আপনাদেরকে সাথে থেকে এবং আপনাদেরকে সাথে রেখে সাথে নিয়েই কিন্তু সেটা করার চেষ্টা করে। আর সেটি করে কি করে বদনামটা দিয়ে দিচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা এই কাজটি করছে। ইতিপূর্বে আপনারা দেখবেন যে বাংলাদেশের যতটি জায়গায় মন্দিরে হামলা করা হয়েছে, যতটি জায়গায় হিন্দুদের জায়গা দখল করা হয়েছে, হিন্দুদের সম্পদ ধ্বংস করার চেষ্টা করেছে, সবগুলো জায়গায় কিন্তু তৎকালীন কিন্তু এই আওয়ামী লীগের প্রশাসন ছিলেন। তদন্ত করে কি পেয়েছে, যে তদন্ত করে দেখেছে যে সেইখানে আওয়ামী লীগের লোকজনই জড়িত ছিলেন। সেখানে ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ, যত লীগ যারা আছে, যারা আওয়ামী লীগের সংগঠন, তারাই কিন্তু কোনো না কোনো ভাবে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা অর্জন করে, ভালোবাসা অর্জন করে কোন কোন ক্ষেত্রে আপনাদের জমির দুর্বল জায়গাটা আছে, কোন ব্যবসায় ক্ষেত্রে আপনাদের দুর্বল জায়গাটা আছে, এবং তার সাথে কারে দ্বন্দ্ব লাগিয়ে দিলে আপনাদের জায়গাটা তারা খুব সহজভাবে দখল করতে পারবে, সেই জিনিসটা কিন্তু জেনেই তারপর আপনাদের সম্পদ তারা দখল করে আপনাদেরকে নিজের ভিটেবাটা থেকে বের করে দিয়ে সেই সম্পদ তারা 100 টাকার সম্পদ তারা 1 কোটি টাকা বিক্রি করে তারা নিজের আঙ্গুল ফুলে কলা কাজ হচ্ছে। আর আপনারা কি করছেন, এই যে রামপ্রসাদ ভাই বলেছেন এই এলাকার 200 পরিবার মানে খুব দরিদ্র অবস্থা, খারাপ অবস্থা, এটা কেন থাকবে? এই বাংলাদেশের যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, এই আপনাদের দেখিয়ে তারা বিভিন্ন রাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন অনুদান তারা এসে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তারা এই আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখে তারা নিয়ে আসছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিয়ে আসছে। তাহলে আপনারা কেন থাকবেন? আমি মনে করি বাংলাদেশের বর্তমানে হিন্দু সম্প্রদায় যারা আপনারা আছেন, বিএনপি না, সাধারণ মানুষের থেকে আপনারা সব মানে মুসলমান থেকে অন্যান্য ধর্ম থেকে আপনারা সবচেয়ে ভালো থাকার কথা। কারণ আপনাদেরকে দেখিয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে আপনাদের জন্য অর্থ নিয়ে আসছে, কিন্তু আপনারা কিন্তু কিছুই পান নাই। কেন পান নাই? কারণ আপনাদের দরকার নাই, কারণ আপনাদের নামের উপরে তারা সেই অর্থ তারা নিজেরাই নিয়ে নিয়েছেন, পকেটে গুছিয়ে নিয়েছেন, এবং নিজেরা আপনাদের আশেপাশে অনেক দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আপনাদের সাথে চলে। যখন আপনাদের সাথে আসছে তার পকেটে 10টি টাকা হচ্ছিল না, যখনই আপনাদের সাথে চলাফেরা করেছে, আপনার সাথে মিশেছে, আপনাদের মাধ্যমে আপনাদের সম্পদ লুটপাট করে, ডাকাতি করে সে এখন শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে।